সুপ্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেল কুকিং ডেইলি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি সুজির মিষ্টি তৈরি করে দেখাবো। তো এই জন্য আমি 200 গ্রামের মতো সুজি নিয়েছি এবং 1 লিটার দুধ নিয়েছি। সুজিগুলো আগে ভেজে নিয়েছিলাম এবং দুধগুলো বয়েল হওয়ার পরে আমি সুজিগুলো দুধের ভিতরে দিয়ে এভাবে অনবরত আপনারা নাড়তে থাকবেন। কিছু সময় এভাবে নাড়ার পর দেখবেন যে সুজিগুলো দুধের সাথে মিশে এরকম হালকা একটু আঠালো তৈরি হয়ে গেছে। এরপর আমরা এগুলো একটা বাটিতে উঠায় নেব এবং উঠিয়ে নেওয়ার পর আমরা এখানে কিছু পরিমাণ আটা দিয়েছি যাতে এটা একটু আঠালো ভাব হয় এবং আটাগুলো এখানে মিক্সড করবেন। আপনারা এটা ঠান্ডা হওয়ার পর দিবেন। এবং আমি এখানে বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ, যাতে মিষ্টিগুলো ভালো ফুলে এজন্য বেকিং পাউডার দিয়েছিলাম। এবং হাফ কাপ আমরা এখানে গুঁড়া দুধ দিয়েছি। তো গুঁড়া দুধ আপনারা জানেন যে মিষ্টিকে সুস্বাদু করে। সুজিগুলো অবশ্যই ঠান্ডা হওয়ার পর আপনারা এইভাবে ভালো করে মাখবেন, তাছাড়া হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হাত পোড়ানোর কোনো প্রয়োজন নাই। এটি খুবই সহজ একটি রেসিপি যা বাসায় আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন, কোনো টেনশানের কিছু নাই। তো আমরা এখানে 2 কাপের মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং কিছু দারুচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি। তো দর্শক, আমরা বাজারে যেগুলো মিষ্টি পাওয়া যায়, চমচম বা কালো জাম যেটাই বলেন না কেন, এরকম সাইজ যেটা হয় সেই রকম সাইজ আমরা করে নিয়েছি মিষ্টিগুলো। তো শেপগুলো করে নেওয়ার পর আমাদের একটা প্যানে তেল নিয়েছিলাম। এই তেলটা গরম হওয়ার পর আমরা মিষ্টিগুলো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে কালার করে ভেজে নেবেন। তো দর্শক, এটি অবশ্যই ভালো করে ভেজে নেবেন। কম ভাজলে মিষ্টিটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার মোটামুটি 30টার মতো মিষ্টি হয়েছিল। তো মিষ্টিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। তো ভেজে নিয়ে দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর একটি কালার এসেছে। তো ভেজে নেওয়ার পর আমি এই মিষ্টিগুলো ঠান্ডা করেছিলাম এবং ঠান্ডা করে পর আমরা যে চিনির সুরা তৈরি করে নিয়েছি, এই চিনির সুরাটাও অবশ্যই ঠান্ডা করে নেবেন আপনারা। ঠান্ডা না হলে মিষ্টিটা খুব চুপসে যাবে, যেটি দেখতে সুন্দর লাগবে না। সো আপনারা এটি অবশ্যই পরিমাণ মতো ঠান্ডা করে নেবেন, যাতে করে আপনি একটি মিষ্টির সুরার মধ্যে একটা নখ দিলে আপনার সহনীয় ক্ষমতা থাকে, সে পরিমাণ ঠান্ডা করে নেবেন। এবং মিষ্টিগুলো সুরার মধ্যে দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করে আপনারা 5 মিনিটের মতো চুলায় এটি জ্বালাবেন, হালকা আঁচে জ্বালাবেন, বেশি হিটে না। তো জ্বালানোর পরে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো খুবই সুন্দর একটা জুসি কালার এসেছে। তো দর্শক, নিয়মিত আমার ইউটিউব চ্যানেলে রেসিপি পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, আমি নতুন ইউটিউবার এবং নতুন চ্যানেল খুলেছি। আমার ইউটিউবে তেমন দর্শক নাই। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি সামনে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আমার রেসিপি আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। এটি খুবই সহজ একটি রেসিপি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।